চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়া মাতামুহুরী ব্রিজ এলাকায় ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল ৯:৩০ থেকে শুরু হওয়া এই অবরোধ দুপুর ১২:৩০ পর্যন্ত চলে। ৩ ঘণ্টা ব্যাপী অবরোধের কারণে মাতামুহুরী ব্রিজের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনও ছাত্র জনতার এই দাবির প্রতি সমর্থন জানান। পরে বেলা ১টার দিকে জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার ১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জনদুর্ভোগ বিবেচনায় তিনি অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে আন্দোলনকারীরা তা মেনে নেন। তবে তারা সরকারের প্রতি ১ সপ্তাহের আলটিমেটাম ঘোষণা করেন এবং জানিয়ে দেন দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, চকরিয়া সার্কেলের এএসপি অভিজিৎ দাস এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার। আন্দোলনে চকরিয়ার নেতৃত্ব দেন ছাত্রনেতা ইব্রাহিম ফারুক সিদ্দিক। লিফলেট বিতরণ, ব্যানার টাঙানো, স্মারকলিপি থেকে শুরু করে অনেকভাবে আমরা সরকারকে বুঝিয়েছি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতি করতে হবে। এটা একটা মরণপথ, এই মরণপথ থেকে জাতিকে উদ্ধার করতে হবে। আমরা সর্বশেষ যখন সরকারের পক্ষ থেকে একটা প্রেস ক্লাবে ঘোষণা দিয়েছিলাম ২৭ তারিখের ভিতরে যদি কোনো সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কিছু না হয় আমরা রাজপথে নেমে যাব। আমরা ঠিক ছাত্র সমাজ যেটা কথা দিয়েছি সেই কথা অনুযায়ী ৩০ তারিখ সকাল ৯টায় এই চকরিয়ার মাটিতে আমরা রাজপথে দাঁড়িয়েছি। লোহারা দাঁড়িয়েছে, সাতখানিয়া দাঁড়িয়েছে। আমরা আজকে আমাদেরকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ সপ্তাহের একটা সময় আমাদের নির্ধারণ করে দিয়েছে। এই ১ সপ্তাহের ভিতরে যদি কোনো দৃশ্যমান কিছু না হয় এর থেকে আরো ২, ৪ গুণ, ৫ গুণ জনশক্তি নিয়ে আমরা এই রাষ্ট্রীয় দাবি যে বৈষম্য হয়েছে কক্সবাজারের সাথে, চকরিয়ার সাথে, দক্ষিণ চট্টগ্রামের সাথে গত ৫৪ বছরে যে বৈষম্য হয়েছে তার বহিঃপ্রকাশ। আমরা বলতে চাই বাংলাদেশের অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই দক্ষিণ চট্টগ্রাম। একদিকে চট্টগ্রাম বন্দর, আরেকদিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই গুরুত্বপূর্ণ অঞ্চলে এখনো কেন মহাসড়ক 2 লেন থাকবে? অবশ্যই 6 লেন হতে হবে। মহাসড়ক 6 লেনের দাবিতে আমাদের বীর ছাত্র জনতা রাজপথে নেমেছে। আমরা এর সাথে একাত্মতা পোষণ করছি এবং আমরা ঘোষণা দিচ্ছি আমরা যদি আগামী দিনে সরকার গঠন করি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে অনতি বিলম্বে 6 লেনে উন্নীত করা হবে। রিপোর্ট করেছেন কক্সবাজার প্রতিনিধি রিয়াদ উদ্দিন, NN TV।